জিহাদ করার দায়িত্ব শুধুমাত্র ওলামায়ে কেরামদের নয়, জিহাদ করার দায়িত্ব শুধুমাত্র মৌলবীদের নয়, জিহাদ করার দায়িত্ব শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিনের নয়। ইসলামী তালিম তাজিম তামাদ্দুন রক্ষা করে চলার দায়িত্ব শুধুমাত্র ওলামায়ে কেরামদের নয়। যখন এই দেখবা কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলছে, যখন এই দেখবা কোনো কুলাঙ্গার আল্লাহ এবং নবীর ইজ্জতের উপর কালি লেপন করছে, যখন এই দেখবা কোনো বেঈমানের বাচ্চা আমার মুসলমান ভাই বোনদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, তখন সমস্ত মতভেদ আর মতবাদ বলে গিয়ে সমস্ত ইমানদার মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, হাতে হাত রাখতে হবে, সীসা ডালা প্রাচীরের মতো মজবুত থাকতে হবে, ঐক্য থাকতে হবে। তখন এই দেখবেন ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে, আর আকসা বিজয় লাভ করবে। ফিলিস্তিনের জমিনে ইহুদিবাদী নাস্তিকবাদীদের কবরস্থান হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের বেশি দূর নয়। যেই দিন নির্যাতিত নিপীড়িত ওই ফিলিস্তিনের জমিন থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়। যেই দিন কাশ্মীরের জমিন থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, জেরুজালেমের মাটি থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়। যেই দিন রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের মস্কোতে আল্লাহু আকবারের পতাকা উড়তে থাকবে, আমেরিকার হোয়াইট হাউসের উপরে ইসলামের পতাকা উড্ডীন হবে, দিল্লির লাল কেল্লার পরিশ্রম মুসলমান আবার শাসন করবে, বাংলার প্রতি ইঞ্চি মাটি থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, রুখে দেবার সাধ্য কারো থাকবে না, ঠিক কিনা? وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আল্লাহ বলেন, নবীজি গো, এমন কিছু মানুষ যাদের নেক আমল আছে, সাথে সাথে তাদের কিছু গুনাহ আছে। নেক আমলের সঙ্গে সঙ্গে তাদের থেকে কিছুটা পদস্খলন হয়ে গিয়েছিল, গুনাহ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবে খোদা মাহবুবে ইলাহিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, নবীজি গো, এদের তওবাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন কোন দিনের ঘটনা উল্লেখ করেছেন? আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, রে সাহাবীরা রে, আমি নবী বিশ্ব নবী তাবুকের জন্য রওনা হয়ে যাব, যুদ্ধের জন্য রওনা হয়ে যাব। তাবুক যুদ্ধ যেমন তেমন যুদ্ধ নয় আমার ভাইয়েরা, রোমান সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। এক তো হলো রোমান সৈন্যবাহিনী যারা, এরা বড় যোদ্ধাম দেখে, বড় পারদর্শী যোদ্ধা, ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা, প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা। এদের মোকাবেলা যেমন তেমন বিষয় নয়। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি এমন সময়ে বলেছেন, যেই সময়ে সবেমাত্র গাছের মধ্যে খেজুরগুলো পেকে এসেছে। ওরে মুসলমান, ফেন্সুগঞ্জের মুসলমানের, যদি অগ্রহণ মাসে বলা হয়, যদি ঈদের সিজনে বলা হয়, আল্লাহর দিনের জান্ডাকে বুলন্দ করার জন্যে, আল্লাহর দিনের পতাকাকে উড্ডীন করার জন্যে ঘরে ঘরে দিনের দাওয়াত দিতে হবে, কালিমার দাওয়াত পৌঁছাতে হবে, প্রয়োজনে এক চিল্লায় যাইতে হবে। কি বলবেন? অগ্রহণ মাস আসলে কি বলবেন? এখন ফসল কাটার সময় গনিয়ে এসেছে, ধান কাটতে হবে। আর যদি বৈশাখ মাসে বলা হয়, কি বলবেন? বড় ধান পেকে এসেছে। আর ব্যবসায়ী ভাইরা ঈদের সিজনে কি বলবেন? এখন ব্যবসাকে কাজে লাগাতে হবে, সিজনটাকে কাজে লাগাতে হবে। আপনি এক চিল্লা না 20 চিল্লা লাগান, আমি আপনাদের সাথে না, ঠিক না বে ঠিক? আর যদি বলা হয়, ওই যে ইসরায়েলের পাষণ্ড পশু লাল কুত্তা বাহিনী আমার মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন করছে, আমার ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, কাশ্মীরি মুসলমানদের উপর নির্যাতন করছে, জেরুজালেমের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, চলো তাদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই করতে হবে। কি বলবেন? কি বলবেন? সমাজের মধ্যে তো এমন কিছু আহম্মক মানুষ পাওয়া যায় যাদের ধারণা হলো এটা তো মৌলবীরা কন্ট্রাক্ট নিয়ে গেছে, জিহাদ করবে তো মৌলবীরা, জিহাদ করবে তো ওলামায়ে কেরাম, জিহাদ করবে তো ইমাম আর মুয়াজ্জিন সাহেব, আর আমি ঘরে বসে শুধু আঙ্গুল চুষবো। এমন কিছু আহম্মক মানুষের ধারণা আছে না নাই?
আমার ভাইয়েরা, জিহাদ করার দায়িত্ব শুধুমাত্র ওলামায়ে কেরামদের নয়, জিহাদ করার দায়িত্ব শুধুমাত্র মৌলবীদের নয়, জিহাদ করার দায়িত্ব শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিনের নয়। ইসলামী তালিম তাজিম তামাদ্দুন রক্ষা করে চলার দায়িত্ব শুধুমাত্র ওলামায়ে কেরামদের নয়। যখন এই দেখবা কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলছে, যখন এই দেখবা কোনো কুলাঙ্গার আল্লাহ এবং নবীর ইজ্জতের উপর কালি লেপন করছে, যখন এই দেখবা কোনো বেঈমানের বাচ্চা আমার মুসলমান ভাই বোনদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, তখন সমস্ত মতভেদ আর মতবাদ ভুলে গিয়ে সমস্ত ইমানদার মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, হাতে হাত রাখতে হবে, সীসা ডালা প্রাচীরের মতো মজবুত থাকতে হবে, ঐক্য থাকতে হবে। তখন এই দেখবেন ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে, আর আকসা বিজয় লাভ করবে, ফিলিস্তিনের জমিনে ইহুদিবাদী নাস্তিকবাদীদের কবরস্থান হবে। ঠিক কি না? আমার বন্ধুগণ, বয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের বেশি দূর নয়। যেই দিন নির্যাতিত নিপীড়িত ওই ফিলিস্তিনের জমিন থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূর নয়। যেই দিন কাশ্মীরের জমিন থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, জেরুজালেমের মাটি থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূর নয়। যেই দিন রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের মস্কোতে আল্লাহু আকবারের পতাকা উড়তে থাকবে, আমেরিকার হোয়াইট হাউসের উপরে ইসলামের পতাকা উড্ডীন হবে, দিল্লির লাল কেল্লার পরিশ্রম মুসলমান আবার শাসন করবে, বাংলার প্রতি ইঞ্চি মাটি থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, রুখে দেবার সাধ্য কারো থাকবে না। ঠিক কি না? আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কি না? কালিমার সঙ্গীর হাতে নিয়ে আদার সাগর পাড়ি দিয়ে, কালিমার সঙ্গীর হাতে নিয়ে আদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই তো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে গার মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। ঠিক না? মিছিলে গার মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে সাথে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে সাথে নিয়ে এগিয়ে যাব নেই তো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না আর কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন। ঠিক না? আমাদের এই পথ চলা থামবে না আর কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন। যতই বাধা ঘাসুক নাম কখনো পিছু হটব না, যতই বাধা ঘাসুক নাম কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ কুতুবয় আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। যতই বাধা ঘাসুক নাম কখনো পিছু হটব না, যতই বাধা ঘাসুক নাম কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ কুতুবয় আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কি না? আমার বন্ধুগণ, সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়। যেই দিন সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা উড্ডীন হবে, বাংলার জমিন হবে কুরআনের জমিন, ইসলামের জমিন। ঠিক কি না? তাফসীর কারকরা লিখেন
আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবায়ে কেরামের সবেমাত্র খেজুর পাকার সময় ঘনিয়ে এসেছে। দ্বিতীয় বিষয় হলো প্রচণ্ড গরম, হায়রে গরম, প্রচণ্ড গরম। তৃতীয় বিষয় জানুনি, তৃতীয় বিষয় হলো সবেমাত্র একটি যুদ্ধ থেকে এসেছেন রে, এবার আরেকটি যুদ্ধে কেমন করে যাবেন? কিন্তু না না, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীগণের মধ্য থেকে এরপরও 10 জন সাহাবী ছাড়া সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে রওনা হয়ে গেলেন। এত কষ্ট সহ্য করি আল্লাহর নবীর হুকুমকে তামিল করার জন্য, বিশ্ব নবীর হুকুমকে পালন করার জন্য সকলে রওনা হয়ে গেলেন। এমন উদাহরণ পৃথিবীর মানুষ পেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে মদকে হারাম ঘোষণা করলেন, আল্লাহর নবীর প্রতি সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, বাইল্লারা বয়ানান শাফিহা, ওগো নবীজি আপনি মদ সম্পর্কে, খমর সম্পর্কে, গাঁজা সম্পর্কে পরিপূর্ণরূপে বিবরণ পেশ করেন। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি যেই দিন মাত্র মদ সম্পর্কে, খমর সম্পর্কে, গাঁজা সম্পর্কে পরিপূর্ণরূপে বিবরণ পেশ করলেন, মদকে হারাম ঘোষণা করলেন। ও মুসলমান, যেই সমস্ত সাহাবায়ে কেরামের একটি দিন যাইত না রে, একটি ঘন্টা যাইত না, একটি মিনিট পর্যন্ত যাইত না মদ সারা, কিন্তু আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি মদকে হারাম ঘোষণা করতে দেরি হয়েছে। সকল সাহাবায়ে কেরাম মদের সমস্ত পাত্রগুলি ভেঙে দিয়েছে। হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া বালিসওয়াগু ফি কলবি হাবিবুন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু। আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীজি ব্যক্তিগঠন করেছিলেন। নবীজির কাজ ছিল ব্যক্তি গঠন, নবীজির কাজ ছিল সমাজ গঠন। পথহারা, পথবোলা, জাহান্নামের পথগামী মানুষদেরকে জান্নাতের পথ দেখানোই ছিল নবীজির কাজ, ঠিক না বে ঠিক? আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে ওয়ার্ডার করতে দেরি করতেন, সাহাবায়ে কেরাম মানতে দেরি করতো না, ওদেরকেই বলা হয় সাহাবায়ে কেরাম। এদের ক্ষেত্রে তো বিশ্বনবীজি ঘোষণা করেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহি মুক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকার মতো, আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকারাজির মতো। যেমন করে আসমানের তারকা ছাড়া আসমানের সৌন্দর্যতা থাকে না, যেমন করে তারকাবিহীন আসমানের সৌন্দর্যতা নষ্ট হইয়া যায়, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম হলো ইসলামের সৌন্দর্যতা, সাহাবায়ে কেরাম হলো ইমান শক্তি, সাহাবায়ে কেরাম হলো আমাদের আখা, ঠিক না বে ঠিক? সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামের উপর মিথ্যা তহমত লাগাইতে চায়, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে রাজি না। এদের মতো গন্ডমূর্খ আল্লাহর আসমানের নিচে আর জমিনের বুকে আর কেউ হইতে পারে না, ঠিক কি না? আবার সমাজের মধ্যে কিছু মুসলমান নামের টাটকা মুনাফিক পাওয়া যায়, যারা হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে তো বলেই, এমনকি কওমি মাদারিসের বিরুদ্ধে কথা বলে। ওরা বলতে চায় কওমি মাদ্রাসার ছাত্র নাকি জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, মুসলিম তৌহিদি জনতা নাকি সন্ত্রাসী। আমি বলতে চাই, যদি কওমি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী, উগ্রবাদী আর সন্ত্রাসী হয়, আবরার ফুহাদকে হত্যা করো লোকে, উসমান হাদিকে হত্যা করো লোকে, তনুকে হত্যা করো লোকে, যদি মুসলমান সন্ত্রাসী হয়, যদি কওমি মাদ্রাসার ছাত্র জঙ্গিবাদী, উগ্রবাদী আর সন্ত্রাসী হয়ে থাকে, ফিলিস্তিনে হামলা করেছে খে, কাশ্মীরে হামলা করেছে খে, জেরুজালেমের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে খে, যদি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী হয়, আরাকানের মুসলমানদেরকে নির্যাতন করলো খে, যদি মুসলমান সন্ত্রাসী হয়, যদি মুসলমান উগ্রবাদী হয়, মোল্লা হোমরকে মারলো খে, বিন লাদেনকে মারলো খে, টুইন টাওয়ারে হামলা করলো খে, এর দ্বারাই প্রমাণ করে তোমরা নাস্তিক, মুরতাদ, বেঈমানের বাচ্চারাই সন্ত্রাসী, তোমরাই উগ্রবাদী, তোমরাই জঙ্গিবাদী, তোমরাই মানবতার শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের জানের শত্রু। চিল্লায় এখন ঠিক কিনা?